ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ 1887 25শে মার্চ। মাস্টার, গোপালের বেশ অবস্থা না? নরেন্দ্র, কি অবস্থা? মাস্টার, এত ভাব, হরিনামে অশ্রু, রোমাঞ্চ। নরেন্দ্র, ভাব হলেই কি বড় লোক হয়ে গেল? কালী, শরৎ, শশী, সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক। এদের ত্যাগ কত, গোপাল তাঁকে মানে কই? মাস্টার, তিনি বলেছিলেন বটে ও এখানকার লোক নয়, তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি। নরেন্দ্র, কি দেখেছেন? মাস্টার, যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাই, ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাহিরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে হাত জোড় করে আছেন। ঠাকুর সেইখানে দাঁড়িয়ে, খুব চাঁদের আলো। ঠাকুরের ঘরের ঠিক উত্তরে যে বারান্দাটি আছে তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকির রাস্তা। সেখানে আর কেউ ছিল না। বোধ হলো যেন গোপাল শরণাগত হয়েছেন ও ঠাকুর আশ্বাস দিচ্ছেন। নরেন্দ্র, আমি দেখি নাই। মাস্টার, আর মাঝে মাঝে বলতেন ওর পরমহংস অবস্থা। তবে এও বেশ মনে আছে, ঠাকুর তাঁকে মেয়ে মানুষ ভক্তদের কাছে আনাগোনা করতে বারণ করেছিলেন, অনেকবার সাবধান করে দিয়েছিলেন। নরেন্দ্র, আর তিনি আমার কাছে বলেছেন ওর যদি পরমহংস অবস্থা তবে টাকা কেন? আর বলেছেন ও এখানকার লোক নয়, যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে। তাই তো অমুক বাবুর উপর তিনি রাগ করতেন। সে সর্বদা সঙ্গে থাকত বলে আর ঠাকুরের কাছে বেশি আসত না। আমায় বলেছিলেন গোপাল সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, ও এখানকার লোক নয়। যদি আপনার হতো ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন? কেউ কেউ ওকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন, কিন্তু তিনি কতবার বলেছেন আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে তিন। তৃতীয় পরিচ্ছেদ। মঠে কালী তপস্বীর ঘরে দুইটি ভক্ত বসিয়া আছেন, একটি ত্যাগী ও একটি গৃহী। উভয়েরই বয়স 24-25। দুইজনে কথা কহিতেছেন। এমন সময়ে মাস্টার আসিলেন। তিনি মঠে 3 দিন থাকিবেন। আজ গুড ফ্রাইডে, 8ই এপ্রিল 1887, 26শে চৈত্র 1293, পূর্ণিমা, শুক্রবার। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন। তৎপরে নরেন্দ্র, রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন ও ওই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন। গৃহী ভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন। মঠের ভাইটি তাহাকে বুঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে। ত্যাগী ভক্ত, কিছু কর্ম যা আছে করে ফেলো না, একটু করলেই তারপর শেষ হয়ে যাবে। একজন শুনেছিল তার নরক হবে। সে একজন বন্ধুকে বললে নরক কীরকম গা? বন্ধুটি একটু খড়ি নিয়ে নরক আঁকতে লাগলো। নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়াগড়ি দিয়ে ফেললে আর বললে এইবার আমার নরক ভোগ হয়ে গেল। গৃহী ভক্ত, আমার সংসার ভালো লাগে না। আহা, তোমরা কেমন আছো? ত্যাগী ভক্ত, তুই অত বকিস কেন? বেরিয়ে যাবি যাস কেন? একবার শখ করে ভোগ করে নে না। 9টার পর ঠাকুর ঘরে শশী পূজা করিলেন। প্রায় 11টা বাজিল। মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন।
স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন। ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন, মাস্টারও সেই সঙ্গে প্রসাদ পাইলেন। সন্ধ্যা হইল, ধূনা দিবার পর ক্রমে আরতি হইল। দানাদের ঘরে রাখাল, শশী, বুড়ো গোপাল ও হরিশ বসিয়া আছেন, মাস্টারও আছেন। রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন। রাখাল শশী প্রভৃতির প্রতি। আমি একদিন তাঁর জলখাবার আগে খেয়েছিলাম। তিনি দেখে বললেন, তোর দিকে চাইতে পারছি না, তুই কেন এ কর্ম করলি? আমি কাঁদতে লাগলুম। বুড়ো গোপাল। আমি কাশীপুরে তাঁর খাবারের উপর জোরে নিঃশ্বাস ফেলেছিলুম, তখন তিনি বললেন, ও খাবার থাক। বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন ও উভয়ে অনেক কথাবার্তা কহিতেছেন। নরেন্দ্র বলিলেন, আমি তো কিছুই মানতুম না, জানেন? মাস্টার, কি রূপটুপ? নরেন্দ্র, তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না। একদিন তিনি বলেছিলেন, তবে আসিস কেন? আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। মাস্টার, তিনি কি বললেন? নরেন্দ্র, তিনি খুব খুশি হলেন। পরদিন শনিবার, 9 এপ্রিল 1887। ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটু বিশ্রামও করিয়াছেন। নরেন্দ্র ও মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের বয়স 24, মাস্টারের 32 বৎসর। মাস্টার, প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে? নরেন্দ্র, সে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে, তাহারই ঘরে। সেই দিনে এই দুটি গান গেয়েছিলাম। মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন, পর প্রেমে কেন হইয়ে মগন ভুলিছ আপন জনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্যধন, গোপনে অতি যতনে, লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন, পরম যতনে রাখরে প্রহরী সমদম দুইজনে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী জনে, যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যাঁর শাসনে। গান। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে, তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায় এসো হে মমর হৃদয়ে, হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসে কি জুড়াবে হিয়ে। মাস্টার, গান শুনে কি বললেন? নরেন্দ্র, তার ভাব হয়ে গিয়েছিল। রামবাবুদের জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে? আহা কি গান! আবার আমায় আসতে বললেন। মাস্টার, তারপর কোথায় দেখা হলো? নরেন্দ্র, তারপর রাজমোহনের বাড়ি, তারপর আবার দক্ষিণেশ্বরে। সেবারে আমায় দেখে ভাবে আমায় স্তব করতে লাগলেন। স্তব করে বলতে লাগলেন, নারায়ণ, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ, কিন্তু এ কথাগুলি কাহাকেও বলবেন না। মাস্টার, আর কি বললেন? নরেন্দ্র, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ। মাকে বলেছিলাম, মা, আমি কি যেতে পারি? গেলে কার সঙ্গে কথা কব? মা, কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে
কেমন করে পৃথিবীতে থাকব? বললেন, তুই রাত্রে এসে আমায় তুললি আর আমায় বললি আমি এসেছি। আমি কিন্তু কিছু জানি না, কলিকাতার বাড়িতে তোফা ঘুম মারছি। মাস্টার, অর্থাৎ তুমি একসময় প্রেজেন্টও বটে, অ্যাবসেন্টও বটে, যেমন ঈশ্বর সাকারও বটেন, নিরাকারও বটেন। নরেন্দ্র, কিন্তু একথা কারুকে বলবেন না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।